গুঁড়া দুধের কালোজামের মিষ্টিটা খেতে এতটাই মজা হয় যে কারো বাসায় দাওয়াত খেতে গেলেও এইভাবে মিষ্টিটা বাসায় তৈরি করে নিয়ে যাই। সবাই কিন্তু বেশ পছন্দ করে। আজকে ঘরোয়াভাবে এই মিষ্টিটি তৈরি করেছি, উদ্দেশ্য ছিল দাওয়াত খেতে যাওয়ার জন্য নিয়ে যাব, আর সেজন্যই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। কোনো রকম প্রিপারেশন ছাড়াই আজকে এই ভিডিওটি আমি করেছি। একদম ঘরোয়াভাবে যেই মিষ্টিটা তৈরি করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। কালোজামটি কি পরিমাণ পারফেক্ট হয়েছে সেটা হয়তো ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। তাহলে চলুন কালোজামটা তৈরি করে ফেলি। কালোজাম তৈরি করার জন্য আমি এইখানে 2 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। অবশ্যই ভালো মানের একটি গুঁড়া দুধ নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই মেজারমেন্টগুলো মাথায় রাখবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন এখানে অ্যাড করছি বেকিং পাউডার 2 চা চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলোর মেজারমেন্টটা আমি যেইভাবে বলছি ঠিক সেইভাবে ব্যবহার করতে হবে। হাতের সাহায্যে আমি এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টি তৈরি করার জন্য এই ডোটাকে কোনোভাবেই জোরে জোরে চেপে চেপে তৈরি করা যাবে না, একদম আলতো হাতে প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেশানোর পর আমি এখানে খাঁটি গাওয়া ঘি ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটাও কিন্তু খুবই আলতো হাতে করতে হবে। আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ঘিটা দুধের সাথে মিশাচ্ছি। ঘিটাকে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে পরিমাণ মতো জর্দা রং দিয়ে দিচ্ছি। কালো জামের ভেতরটা একটু কালারফুল হলে দেখতে সুন্দর লাগে, আর এই জন্য এই জর্দা রংটা ব্যবহার করা। জর্দা রংটা দেওয়ার পর আলতো হাতে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে। অল্প অল্প দুধ দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে আপনারা ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে এই ডোটা তৈরি করলে খেতে সবচেয়ে বেশি মজা হয়। অল্প অল্প করে দুধ ব্যবহার করে এই একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। আপনারা যদি দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে তারপর ব্যবহার করেন সেই ক্ষেত্রে মিষ্টির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তবে দুধের মধ্যে যে সরটা আছে সেটা কিন্তু দেওয়া যাবে না। সরটা ছেঁকে তারপর দুধটা ব্যবহার করতে হবে। আমি একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করে একটা স্টিকি ডো তৈরি করে নেব। এই ডোটা দেখে হয়তো আপনারা মনে করতে পারেন এমন ডো দিয়ে মিষ্টি কীভাবে তৈরি করা যায়, তবে মিষ্টির ডোটা কিন্তু এইভাবে স্টিকি করেই তৈরি করতে হয়, আর খুব সহজেই কিন্তু এটা দিয়ে আপনারা মিষ্টি তৈরি করতে পারবেন। সেটা এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আলতো হাতে ডোটা তৈরি করার পর আমি হাতটা ধুয়ে এসেছি, আর এই ডোটাকে কিন্তু কোনোভাবেই ঢেকে রাখা যাবে না, আর এই ডোটাকে রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই। হাত ধোয়ার জন্য যতটুকু সময় লেগেছে অতটুকু সময়ে কিন্তু এটাকে রেস্টে রেখেছি। এখন আলতো হাতে পরিমাণ মতো ডো নিয়ে আমি 2 হাতে তেল মেখে এইভাবে করে মিষ্টি তৈরি করে নিয়েছি। এর আগে কালো জামটা আমি লম্বা করে তৈরি করেছিলাম, তাই আজকে ভাবলাম গোল করে তৈরি করি। সবগুলো কালো জামই কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। কালো জামটা তৈরি করার সময় খেয়াল রাখবেন ভেতরে যাতে ফাঁপা না থাকে আর বাইরে থেকে যাতে ফাঁকা না থাকে। কালো জামগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই চুলাতে তেল বসিয়ে জালটা ধরিয়ে দেওয়ার পরে আমি কালো জামগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তেলটা এই পরিমাণ গরম আছে যে তেলের মধ্যে একটা আঙুল চুবিয়ে রাখা যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত কালো জামগুলো আপনি উপর দিকে ভেসে ওঠে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই কালো জামগুলোকে ভেজে নিতে হবে। আমি আরেকটা কড়াইতে কিছু কালো জাম ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এখানে বেশি পরিমাণে কালো জাম হয়ে গিয়েছে। এতে করে কালো জামগুলো ঠিকমতো ফুলতে পারবে না এবং ঠিকমতো ভাজাও হবে না। এজন্য আমি অন্য একটি কড়াইতে আরও কিছু কালো জাম তুলে নিচ্ছি। আমি 2টা কড়াইতে তেল নিয়ে কালো জামগুলোকে ভেজে নেব। এতে করে কালো জামগুলো স্পেস পাবে ফোলার জন্য এবং খুব ভালোভাবে ভাজা হবে। কালো জাম ভাজার জন্য চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতেই কিন্তু থাকবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরই মধ্যে কালো জামের কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে, দেখতেই পারছেন। চটার সাহায্যে আমি কালো জামগুলোকে উল্টে পাল্টে নেব। মিষ্টিগুলো ভাজার এক পর্যায়ে কালারটা ঠিক এমন হয়ে আসবে। কালো জামের কালারটা কিন্তু একটু কালচে কালচেই হয়, তাই এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে।
আর পারফেক্ট একটা কালার চলে আসলে কালো জামগুলোকে আমি এখন তেল থেকে তুলে ফেলবো আর এগুলোকে একদম ঠান্ডা করে নেব। কালো জামগুলোকে শিরাতে ছাড়ার আগে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর ঠান্ডা মিষ্টিগুলোকেই গরম শিরার মধ্যে দিতে হবে। এই ভিডিওতে শিরা তৈরিটা আমি আপনাদেরকে দেখাইনি, তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি 4 কাপ চিনির সাথে 4 কাপ পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলেই এটাকে আর বেশি জাল করে ঘন করতে হবে না। আর তারপরে এই গরম শিরার মধ্যেই ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। গরম শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে এটাকে ঢেকে জাল করে নেব ঘড়ি ধরে পুরো 12 মিনিট। এই 12 মিনিটের মধ্যে একবারও কিন্তু এই ঢাকনাটা তোলা যাবে না। আমি আপনাদেরকে শিরায় দেওয়ার আগে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে ঢেকে জাল করে নেব পুরো 12 মিনিট। 12 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু শিরাটাকে খুব ভালোভাবে সোক করে নিয়েছে আর দেখতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি 2টা কড়াইয়ের মধ্যে মিষ্টিটা শিরার মধ্যে চুবিয়েছিলাম, আর তো 2টা কড়াইয়ের মিষ্টি আমি এক করে এখন ঢেকে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতেই কিন্তু কয়েকটা মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে আর দেখতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পারছেন মিষ্টির ভেতরের রস গিয়ে কতটা রসালো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।